এনটিআরসি এর এক পরিচালকের বোর্ডে কপাল পুড়েছে ১৮তম নিবন্ধন প্রত্যাশীদের। ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা অনুত্তীর্ণ হয়েছেন সে সকল কিছু প্রার্থীর কিন্তু কপাল পড়েছে। সেই সম্পর্কিত আজকের ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আপনারা আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে আসি যে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে অনুত্তীর্ণ যে সকল প্রার্থীরা আছেন একটি বোর্ডে কি হয়েছে দেখেন। যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর একজন পরিচালকের বোর্ডে ১৮তম নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ৪৭ জন প্রার্থীকে ফেল করানো হয়েছে। যদিও একই দিনে অন্য বোর্ডে তুলনামূলক কম প্রার্থীকে অনুত্তীর্ণ করানো হয়েছিল বলে জানা গেছে। তো এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে যে ১৮তম নিবন্ধনে মৌখিক পরীক্ষা চলাকালীন সংস্থাটির পরিচালক শিক্ষা তত্ত্ব ও শিক্ষামান কাজী কামরুল হাসানের দুই বোর্ডের পরীক্ষায় অংশ নেওয়ার ৬০ জনের মধ্যে ৪৭ জন প্রার্থীকে ফেল করানো হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে এনটিআরসি এর চেয়ারম্যানের মোহাম্মদ মফিজুর রহমানকে অবহিত করা হলেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। জানতে চাইলে এনটিআরসি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন যে কাজী কামরুল হাসানের বোর্ডে একদিনে ৪৭ জনকে ফেল করানোর বিষয়টি আমরা চেয়ারম্যানকে অবহিত করেছিলাম। আমাদের উপপরিচালক প্রফেসর দিনা পারভিন বোর্ডে ৬০ জনের মধ্যে ৩ জন ফেল করেছিল। একই দিনে কামরুল হাসানের বোর্ডে ৪৭ জন ফেল করে। বিষয়টি আমার কাছে অস্বাভাবিক লেগেছিল। দেখেন যে শুধু তাই নয়, শুধু এনটিআরসি এর পরিচালক কাজী কামরুল হাসানই নন, বাহির থেকে পরীক্ষা নিতে আসা একটি মাদ্রাসা সহকারী অধ্যাপকের বিরুদ্ধে অসংখ্য প্রার্থী ফেল করেছেন বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। তারা বলেছেন আরবি প্রভাষক পদে ২ দিনের ভাইভায় ১২০ জনের মধ্যে ১০৬ জনকেই ফেল করিয়েছেন ওই সহকারী অধ্যাপক। মোহাম্মদ মিলন নামে এক ১৮তম নিবন্ধন প্রত্যাশী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন গাউসিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আক্তার ফারুক গত ৬ ও ৮ মে ১৮তম নিবন্ধনে আরবি প্রভাষক পদের ভাইভা নিয়েছেন। তার বোর্ডে পরীক্ষায় অংশ নেওয়া ১২০ জনের মধ্যে মাত্র ১৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, বাকিরা সবাই ফেল। নিশ্চিতভাবে এই বোর্ডে ইচ্ছাকৃতভাবে প্রার্থীদের ফেল করানো হয়েছে, এমনটি দাবি করেছেন ১৮তম শিক্ষক নিবন্ধনের অনুত্তীর্ণ প্রার্থীরা। তো ৬০,০০০-এর মধ্যে ৪৭ জনকে ফেল করানোর অভিযোগের বিষয়ে জানতে এনটিআরসি এর পরিচালক কাজী কামরুল হাসানের ব্যবহৃত মুঠোফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়। মাওলানা আক্তার ফারুকের সাথে যোগাযোগ করতে তার প্রতিষ্ঠানে কল করে নম্বর নেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তো বিষয়টি কি একটু আপনারা মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন যে আসলে ১৮তম শিক্ষক নিবন্ধনের যে চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে সেটা কতটুকু স্বচ্ছ বা অস্বচ্ছ সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে আমি জানবো। এদিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয় ঘেরাও করেছে ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অকৃতকার্যরা। চূড়ান্ত ফল বাতিল করে পুনরায় যাচাই বাছাই এবং মৌখিক পরীক্ষার অকৃতকার্যদের সনদ প্রদানের দাবিতে অবস্থান নিয়েছেন তারা। তাদের সরিয়ে দিতে পুলিশ লাঠিপেটা করে, যেখানে আমরা দেখি যে রবিবার ২৯ তারিখে ১২টার দিকেও কিন্তু এই ঘটনা ঘটে। আন্দোলনকারীদের অভিযোগের ফলাফলে অসঙ্গতি ও বৈষম্য করা হয়েছে। ভাইবা পরীক্ষা অংশ নিয়ে ভালো ফল করার পরেও অনেকে অনুত্তীর্ণ হয়েছেন। একাধিক বোর্ডে ৩০ জনের মধ্যে ১ জন থেকে ৩ জন পাশ করেছেন। অন্যদিকে কিছু বোর্ডে আবার ২৯ জনও কিন্তু পাশ করেছেন। তাহলে বিষয়টি কি দাঁড়ায়? বরিশাল থেকে আসা ফাতিমা বেগম তিনি বলেন যে ভাইবার সঠিক উত্তর দেওয়ার পরও আমাকে ফেল দেখানো হয়েছে, এটা ন্যায়সঙ্গত নয়। এরকম অনেকেরই হয়েছে, আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন চ্যানেলে ইউটিউবে আমরা বিভিন্ন প্রতিবেদনও আমরা দেখি যে আসলে প্রার্থী যারা আছেন তারা বিভিন্ন ভাবে বলছেন এবং কেউ কেউ এমনও বলছেন যে যদি সিসি ক্যামেরা থাকে তাহলে অবশ্যই সেটি দেখলে বুঝতে পারবেন যে আমাকে যতগুলো কোশ্চেন করা হয়েছে আমি প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দিয়েছি, তারপর আমাকে ফেল করানো হয়েছে কেন। একই অভিযোগে করেন চাঁদপুরের প্রিয়াঙ্কা ও ব্রাহ্মণবাড়িয়ার মাহমুদা বেগম। তারাও বলেন যে ফলাফল পুনর্বিবেচনার মাধ্যমে প্রকৃত মেধাবীদেরকে স্বীকৃতি দিতে হবে। প্রসঙ্গত হয় যেটা ৪ জুন বিকেলে যে ১৮তম নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়, ৬০,৫২১ জন প্রার্থী উত্তীর্ণ ঘোষণা করে। ২৩ তারিখে সংশোধিত ফলাফলে আরও ১১৩ জনকে যেখানে উত্তীর্ণ দেখায়, মোট পরীক্ষার যারা উত্তীর্ণ হয়েছেন তাদের সংখ্যা প্রকাশ করে নতুন করে।